আমরা যেমন শরীরের যত্ন নিই, শরীরের যত্ন নেই, আমাদের ত্বকের যত্ন নেই, আমাদের চুলের যত্ন নেই। আমরা ভালো জব করি, ভালো পোশাক পরি। ঠিক তেমন আমরা কি মনের যত্ন নেই? আমরা কি আমাদের একটা ভালো জব আছে, আমার একটা ভালো বাসস্থান আছে, সবকিছুই আমাদের আছে কিন্তু আমাদের ইনার পিস নাই। তাহলে কি আমরা ভালো থাকতে পারবো? ইটস মি আসমা তিশরিন, এনএলপি সার্টিফাইড এবং আমি একজন লাইফ কোচ। আমি হেল্প করি ওমেনদেরকে মেন্টাল হেলথ ইমপ্রুভ করতে। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা মনের যত্নটা ঠিক সেভাবে নেই না যেভাবে আমরা অন্য কিছু আমাদের শারীরিক যত্নটা নেই। তার থেকেও আমরা কিন্তু আমাদের সম্পর্কগুলারও যত্ন নেই। শুধু যত্ন নেই না নিজের। আমরা সবার কথা ভাবি। আমরা ভাবি না শুধু নিজের কথা। কিন্তু জিনিসটা কি অপোজিট হওয়ার কথা না? আসলে কি চিন্তাটা সবার আগে আপনাকে নিয়ে করবার কথা না? মনের যত্নটা আপনার কি নিজের মনের যত্ন থেকে শুরু হওয়ার কথা না? আমরা কিন্তু এমনও হয় নিজের একটা কিছু খুব করতে ইচ্ছা করে নিজের জন্য। আজকে খুব এটা রান্না করে খেতে ইচ্ছা করে বা এখানে যেতে ইচ্ছা করে নিজের জন্য। কিন্তু কাজটা আমরা করি না। আমরা অন্যের থেকে আশা করি। আমরা অন্যদেরকে ভালো রাখার জন্য প্রাণপণ চেষ্টা করি। কিন্তু নিজের যে ভালো লাগা, সেগুলাকে আমরা কিন্তু ইগনোর করে যাই। এবং দিনের পর দিন, বছরের পর বছর এভাবে যখন আমরা ইগনোর করতে থাকি, তখন আমাদের মনটা যেন আর শান্ত হতে চায় না। আমরা তখন মনের মধ্যে সবসময় একটা বিচলিত ভাব। টাকা আছে, জব আছে, সব আছে। কিন্তু মনে শান্তি নেই। তাই না? যেহেতু মন ভালো নেই, সেটার এফেক্টটা শরীরের উপর কি পড়ছে? এতে করে আমাদের যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু নষ্ট হচ্ছে এবং আমাদের সুন্দর সম্পর্কগুলো যে সম্পর্কগুলোকে আমরা সুন্দর রাখতে চাই, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে মনের যত্ন কতটা জরুরি? যত্নটা কিন্তু ঠিক প্রতিদিনের যত্নের মতো। আমরা যেমন প্রতিদিন শাওয়ার নেই, প্রতিদিন আমাদের স্কিনের যত্ন নেই, প্রতিদিন চুলটা আঁচড়াই, মনের যত্নও কিন্তু ঠিক তেমন। এটা কিন্তু প্রতিদিনের যত্ন। মনকে ভালো রাখবেন কিভাবে? নিজের সাথে ইতিবাচক কথা বলা। যেমন এখন যদি আপনাকে আমি বলি যে আপনার সাথে কি ভালো কিছু হয়েছে, সেটা কিন্তু অনেকেই আমরা খেয়াল করি না। আমরা খেয়াল করি হচ্ছে আমরা কি পাইনি। আমাদের ফোকাসটা সবসময় এখানেই থাকে যে আমরা কি পাইনি। কিন্তু আমরা কি পেয়েছি সেটা কিন্তু আমরা দেখি না। এই যে মুহূর্তে আমি বেঁচে আছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি কথা বলতে পারছি, আমার মাথার উপর একটা ছাদ আছে, আমি খাবার খাচ্ছি, আমার ইন্টারনেট আছে। এই জিনিসগুলা কি আমরা সবাই ফোকাস করতে পারি? প্রতিদিন ঘুমের মধ্যে মোর দ্যান 1 মিলিয়ন পিপল মারা যায়। কিন্তু আপনি যে ঘুম থেকে উঠতে পেরেছেন, তার জন্য কি আজকে আপনি ধন্যবাদ দিয়েছেন সৃষ্টিকর্তাকে? আপনি কি ভেবেছেন যে আমার যে সন্তানরা স্কুলে গেল, আমি নামিয়ে দিলাম এবং ওদেরকে আমি আবার আনতে গেলাম। এই যে ওরা ভালো আছে, আমার চোখের সামনে আছে। স্পাউস ভালো আছে, সবাই হয়তোবা ভালো আছে। সেদিকে কি আমরা খেয়াল করছি? আমরা খেয়াল করছি নেগেটিভিটিতে। আমাদের সাথে কি হয়নি, কি আমরা পাইনি। কিন্তু আমরা যে সৃষ্টিকর্তার থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি, আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। সেটার জন্য কি আপনি সৃষ্টিকর্তাকে আজ ধন্যবাদ দিয়েছেন? বুঝতে হবে যে আমার মধ্যে এখন
আমার সাথে কি, কি ভালো আছে, কি, কি ইতিবাচক আছে। হতে পারে আপনার রিলেশনশিপটা অন্য আর ১০ জনের মতো ভালো নেই। হতে পারে আপনার ভালো জব নেই। হতে পারে আপনার ফ্যামিলিতে ক্রাইসিস চলছে ফাইন্যান্সিয়ালি। কিন্তু ইতিবাচক আপনার সাথে কি হচ্ছে, এই মুহূর্তে আপনার সাথে কি, কি ভালো হচ্ছে, সেগুলাতে একটু ফোকাস করা এবং বি গ্রেটফুল থাকা যে কি আমার কাছে আছে। আর যেটা আমার কাছে নেই, সেটা হয়তোবা এই মুহূর্তে আমার কাছে আসলে ওইটা হয়তোবা আমি ওভাবে টেক কেয়ার করতে পারব না। এর জন্যই হয়তোবা সৃষ্টিকর্তা এই জিনিসটা আমাকে এই মুহূর্তে দিচ্ছেন না। তাহলে আমরা সবসময় কি আছে সেটাতে যদি আমরা ফোকাস করি rather than কি নেই, তাহলে কিন্তু আমরা অনেকখানি ভালো থাকতে পারবো। ভালো রাখার আমি একটু টিপস দিব। প্রতিদিন যদি আমরা ৩০ মিনিট করে হাঁটি, এটা কিন্তু আমাদেরকে অনেকখানি হেল্প করে মন ভালো রাখতে। কেন? কারণ আপনার সময়টা আপনি প্রকৃতির সাথে দিচ্ছেন। নিজের সাথে ইতিবাচক কথা বলা। আমি পারি না, আমি পারব না, আমার দ্বারা হবে না। Don't say those words. Instead আপনি নিজেকে বলুন যে, "আমি সব পারি। আমার দ্বারা সব সব ভালো। আমি সব করতে পারি। আমি খুবই সুন্দর। আমার হাসিটা কত সুন্দর। আমাকে সৃষ্টিকর্তা কত সুন্দর করে বানিয়েছেন।" এগুলার জন্য হ্যাপি ফিল করুন। আর আরেকটা কথা, এটা হচ্ছে যত পারুন নেগেটিভ যে মানুষরা আছে, টক্সিক আছে, মানুষের নিন্দা করে, ওই কথাগুলা কম শুনবেন এবং কম বলবেন। এতে করে আপনার মানসিক স্বাস্থ্যটা যেমন ভালো থাকবে, তেমনি আপনি সৃষ্টিকর্তারও কাছাকাছি যেতে পারবেন। কারণ সৃষ্টিকর্তাও কিন্তু গীবত করা পছন্দ করেন না। সো সবাই অনেক ভালো থাকবেন। বেশি, বেশি মনের যত্ন নিবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। যাতে আপনারা এভাবে আরো নতুন, নতুন ভিডিও পেতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, মনের যত্ন নিবেন।